আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে এসেছি একদম বিলের মাঝখানে, ক্ষেতের ভিতরে। এর ভিতরে চলে আসলো আমাদের ভাতিজা, ঠিক আছে। ও কিন্তু টমেটো মাই নিয়ে আসছে, খুবই স্বাদ। কিন্তু আজান দিতেছে এর ভিতরে আবার। যাই হোক, কথা হচ্ছে আজান দিতে আছে, জোহরের আজান। তা আপনারা বুঝতেই পারতেছেন এখন হচ্ছে একেবারে ভর দুপুর, ঠিক আছে। আর এই ভর দুপুরে এই রোদ্দুরের ভিতরে তাহলে বুঝেন, টমেটো, কাঁচামরিচ, শুকনা মরিচ, সাথে আছে তেঁতুল, কি যে স্বাদটা লাগতেছে খাইতে, ঠিক আছে। আর এই স্বাদটা কিন্তু পাইতেছি তার কারণ হইছে আমরা ভাই গ্রামে চলে আইছি, গ্রামে গ্রামে ভাই সেই টেস্ট কিন্তু, কারণ জোরের আজান দিচ্ছে, রোদ কলাম করা রোদ, যতই শীতকাল হোক করা রোদ। আর রোদের ভিতরে এই সব একটু টক টক টমেটো মাখা বা তেঁতুল মাখা এইসব খাইতে কিন্তু সেই স্বাদ। আম মাখা, অবশ্যই কিছুদিন পর আম হবে, তখন আম মাখা খাওয়া যাবে। আমাদের প্রচুর আম গাছ আছে। আসলে ওই যে আজকে মিস করতেছে লিটন ভাই, ইয়াসিন ভাই আছে, ইয়াসিন ভাই ক্যামেরা ধরা, তো লিটন ভাই আজকে আমাদের সাথে নাই। এই এতদিন আমরা ভিডিও করছি, কিন্তু এই আজকে বা এই দুই একদিন আমরা যে একটু আনন্দ নিয়ে ভিডিও করতেছি, ঠিক আছে, এটা কিন্তু এতদিন হয় নাই। কারণ আমরা ছিলাম শহরে, তো এরকম একটা গ্রাম পরিবেশ আমরা পাই নাই, মন চাইলেই আমরা অনেক কিছু করতে পারি নাই। তো আজকে কিন্তু আমরা দেখেন মন চাইছে যে ভিডিও করার সময় এখন একটু মানে সালাদ যেটাকে বলে খাইলে ভালো হয় বা ভালো লাগবে, তো অটোমেটিক বাতিজা নিয়ে চলে আইছে, ঠিক আছে, এটাই বাস্তব। এটা গেলো আমার প্রাণপ্রিয় ভাতিজা। ভাতিজা কিভাবে তৈরি করছো এটা? গাছের নগদ টমেটো ছিঁড়ে নিয়ে এসেছি, ঠিক আছে। ঘরের পাকা তেঁতুল দিয়ে, শুকনো মরিচ, কাঁচা মরিচ, তারপরে লবণ আছে, এটা দিয়ে মাখায় পরে তোমার জন্য নিয়ে আসলাম কাকা। আর কি খাওয়াবো আমাকে বলো? তোমরা যা খাইতে চাবো তাই খাবো ইনশাল্লাহ। এই যে কালকে মনে হয় সকালবেলা রস খেতে যাব, শীতের সকাল, ঠিক আছে। তরমুজ আছে গাছে, আরো টমেটো আছে, এরপর আম হইলে আম খাবা। ঠিক আছে, ধন্যবাদ ভাতিজা। তো মুরব্বী কিন্তু মেলা মিস করতেছেন ভাই। মুরব্বী চলে হেন কো কো আছে, সেই স্বাদ, সেই স্বাদ। দেখছেন এরকম পরিবেশে খাওয়ার মজাই আলাদা, এটাই বাস্তব, এটাই বাস্তব। আর একদিন এরকম একটা পরিবেশে আমরা পিকনিক শুরু করবো, হ্যাঁ তো লোকজন যা আছে সবাইকে নিয়ে, হ্যাঁ। এটাই বাস্তব। তো গাইস, আপনারা যদি খেতে চান, ঠিক আছে, অবশ্যই চলে আসবেন, অবশ্যই চলে আসবেন গোপালগঞ্জ। আপনাদের আমন্ত্রণ রইল, ঠিক আছে। লোকেশন দিয়ে দাও। গোপালগঞ্জ উলপুর বাজারে আসলেই চলবে। আইসা নক দিবেন। আর আপনারা যারা যারা আসবেন অবশ্যই আপনাদেরকে বাতিজা খাওয়াবে, সমস্যা নাই, ঠিক আছে। তেঁতুল মাখা। সো গাইস, আপনারা ভালো থাকবেন। আর দাওয়াত তো দিলামই, যদি এমন অথেন্টিক খাবার খেতে চান চলে আসবেন গোপালগঞ্জ উলপুর, খাবো আপনাদেরকে আর কি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।